এন্ট্রি অপারেটর যাদেরকে দেওয়ার কথা ছিল তাদেরকে কি নির্দিষ্ট সময় দেওয়া হয়নি, নাকি এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে তাতে এই ডেটা এন্ট্রি অপারেটরকে না দিয়ে বাড়তি চাপের মধ্যে ফেলে দেওয়া যায় বিএলওদের? কারণ 4 তারিখ যে ডেডলাইন ফাইনাল করেছে নির্বাচন কমিশন, এবং সেই ডেডলাইন যে কোনোভাবে চেঞ্জ হবে না, যে নির্বাচন কমিশনের সূত্রে বারবার বলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় রিকোয়েস্ট করেছিলেন এই এসআইআর প্রসেস যত দূর হয়েছে, যতটুকু হয়েছে, অবিলম্বে বন্ধ করো। ভারী অদ্ভুত বিষয়, আজ আমার হাতে ওই সুইসাইড নোটটিও রয়েছে এবং মাননীয় ইলেকশন কমিশনকে লেখা সেই চিঠিও রয়েছে। আমি পড়ে শোনাবো আসল অভিযোগ কার দিকে, আর সেদিন মাননীয় কোন কোন জায়গাতে তার আপত্তির কথা তুলে ধরেছিলেন। যে আপত্তির কথা তুলে ধরে তিনি বলেছিলেন যে এসআইআর প্রসেস বন্ধ করা হোক। তবে তার আগে স্বপন মণ্ডল, যিনি এই বিএলও ঐক্য মঞ্চের প্রতিনিধি সদস্য, তিনি কি বলছেন এই ঘটনা সামনে আসার পর, তৃণমূল আরও একবার রাজনীতি শুরু করার পর স্বপন মণ্ডল কি বলছেন একবার শোনাবো। 30 তারিখে যে ডেডলাইন, এটা আমরা বারবার করে বলছি, এটা কিছু ইআরও, পরিষ্কার করে আমরা বলতে চাই, কিছু ইআরও এটাকে ইচ্ছাকৃতভাবে বিএলওদের উপর চাপ তৈরি করার চেষ্টা করছে। আমরা স্পষ্টভাবে জিজ্ঞেস করলাম যে 25 তারিখে যে ডেডলাইন দিয়েছেন আপনারা, সেটা কি ইসিআইয়ের কোনো ডাইরেকশন আছে? ওনারা বললেন না, ইসিআইয়ের কোনো ডাইরেকশন নেই। তাহলে ওনারা কাজটা তাড়াতাড়ি করে নেওয়ার জন্য, যাতে চাপ রেখে কাজটা করানো যায়, সেটার জন্য করছে। তার ফলটা কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে উল্টো হচ্ছে। সব ইয়ারও খারাপ আমি বলছি না, কিন্তু কিছু কিছু ইয়ারও আছেন, আপনি দেখবেন যে এই যে ডিজিটাইজ হচ্ছে, কয়েকটা ব্লকের নাম দিয়েছে, দেখবেন আপনি, কালকেই আমি লিস্ট কয়েকজনকে পাঠিয়েছি, সেখানে দেখা যাচ্ছে যে 50% ডিজিটাইজ হয়ে গেছে। এটা কি সত্যি সত্যি হচ্ছে? সন্দেহজনক। তারা নিজেরা বাইরের লোককে দিয়ে, মানে বিএলওদের কাছ থেকে ওটিপি শেয়ার করিয়ে নিয়ে জোর করে বাধ্য করাচ্ছে, দিয়ে বাইরের লোককে বসিয়ে কাজ। এটা তো সম্পূর্ণ বেআইনি কাজ। নিশ্চয়ই রাজনৈতিক চাপ। এবং আমি বলছি বারবার করে যে এই করলে কিন্তু ভুয়ো ভোটার ধরা যাবে না, এবং তার দায় পুরো বিএলওদের উপর চলে আসবে। যে ওই বিএলও অ্যাপ যেখানে আছে, একটা রিমার্কস লেখার জায়গা থাকবে, যেখানে তিনি লিখে দেবেন যেটা সাসপেক্টেড, বা এটা নিয়ে আই এম নট স্যাটিসফাইড উইথ দিস ডকুমেন্টস, এটা লিখে দেওয়ার জন্য জায়গা থাকে। তাহলে বিএলওরা নিজেরা বাঁচতে পারবেন। মারাত্মক অভিযোগ করছেন তিনি, মারাত্মক অভিযোগ করছেন যে পুরোটাই ইআরওরা নিয়ন্ত্রণ করছে, এবং যে বিএলও যার এই আত্মহত্যার খবর সামনে আসছে এবং অভিযোগ নাকি কাজের চাপে পড়ে তার যে সুইসাইড নোটটা পর্যন্ত সামনে আনা হয়েছে, সেখানেও পর্যন্ত মেনশন করা আছে তিনি রিপিটেডলি তার সমস্যার কথা তার বিডিওকে জানিয়েছিলেন। ভিডিওকে কারা নিয়ন্ত্রণ করে মাননীয়া? আরও একবার সেই মৃতদেহের রাজনীতি, আরও একবার মৃতদেহের রাজনীতি, আরও একবার মৃতদেহ নিয়ে রাজনীতি, আরও একবার মৃত্যুর রাজনীতি, আরও একবার খুন ধর্ষণের রাজনীতি। মানুষ ভোলেনি, তাপসী মালিককে মানুষ আজ পর্যন্ত ভোলেনি। যে কোনো বলি না যে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এ কোন রাজনীতি যেখান থেকে ছাই দেখলেই, মৃত্যু দেখলেই ঝাঁপিয়ে পড়ে যারা? পাইলেও পাইতে পারো অমূল্য রতন, যদি একটা কিছু এসকেপ রুট পাওয়া যায়। নির্বাচন কমিশন এনাদেরকে সিলেক্ট করেনি, নির্বাচন কমিশন বলেনি যে তাদেরকে ডেটা এন্ট্রি অপারেটর দিও না। রাজ্য সরকার জানেন যে কোন কোন বিএলওকে নির্বাচন করা হচ্ছে, রাজ্য সরকার জানে তাদেরকে কি কি সহায়তা দেওয়া হচ্ছে। কি অদ্ভুত বিষয়, দুদিন আগে তিনি চিঠিতে লিখলেন যে 4 তারিখের মধ্যে মনে হচ্ছে আমার তথ্য আপলোড করা সম্ভব হবে না, মনে হচ্ছে আমার সেই জন্য মানসিক চাপে পড়বেন বিএলওরা, মনে হচ্ছে আমার যে বিএলওদের কাজের চাপ বাড়বে, বিষয়টা মনে হচ্ছে আমার ডেঞ্জারাস দিকে যাবে, এবং সেই জন্য এসআইআর বন্ধ করা হোক। অথচ এই চাপ না বাড়ার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া উচিত ছিল সেগুলো তিনি নিলেন না। দেওয়া উচিত ছিল ডেটা এন্ট্রি অপারেটর, সেটা তিনি দিলেন না। নাকি আগেই ঠিক করা হয়েছিল যে ডেটা এন্ট্রি অপারেটরদের দেব না, মানসিক চাপ বাড়বে, আর সেই মানসিক চাপ যখন বাড়তে বাড়তে একটা পয়েন্টে পৌঁছবে তখন চিঠি লিখে আমি জানাবো নির্বাচন কমিশনকে যে মানসিক চাপ বাড়তে পারে, 4 তারিখে ডেটা আপলোড নাও হতে পারে। অতএব প্লিজ মাননীয় নির্বাচন কমিশনার এই প্রসেস অবিলম্বে বন্ধ করে দিন, সময় নিন, পরে করবেন। মানে ব্র্যাকেটে কি নির্বাচনের পর, ইলেকশনটা হয়ে যাওয়ার পরে।
আমি জানি যে আজকের এই যোগসূত্র যখন আমি তুলে ধরবো অনেকেই বলবেন যে এটা কাকতালীয়, অনেকেই বলবেন কোইন্সিডেন্স। আমার এটাই প্রশ্ন, নিছক কাকতালীয় কোইন্সিডেন্স? মাননীয়া ঠিক যে পয়েন্টে চিঠি লিখলো নির্বাচন কমিশনকে, ঠিক তা দুদিনের মধ্যে ধরনের ঘটনার খবর সামনে এলো। নিছক কাকতালীয়, নিছক কোইন্সিডেন্স? প্রশ্ন রাখলাম আমি, আপাতভাবে দেখে যা মনে হচ্ছে প্রশ্ন রাখলাম। ঠিক যে বিষয়ে ভয় প্রকাশ করেছেন মাননীয়া, ঠিক দুদিনের মধ্যে যখন সেই খবর এলো, তাহলে কি কোথাও রাজ্য সরকারের ভূমিকাটাও ছিল যে যাতে এদের এই মানসিক চাপ বাড়ে বা কমে সেদিকে খেয়াল রাখা? না হলে হলো কি করে? শুধু তাই নয়, আজকে এই মঞ্চ থেকে বিএলও ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল আরো একটা মারাত্মক অভিযোগ করেন যে বিএলওদের উপর চাপ তো সৃষ্টি হচ্ছে, শুধু তাই নয় তার সঙ্গে আর্থিক চাপেও নাকি রয়েছেন বিএলওরা। আর কি কি অভিযোগ করছেন তিনি আমি একবার শোনাবো, তারপর আজকে স্টুডিওতে থাকবেন স্বপন মণ্ডল, সরাসরি তার কাছেও যাবো। শুনুন কি অভিযোগ করছেন তিনি। আজকে যিনি মারা গেছেন তার পরিচয়টা সবাই জানেন আপনারা, তিনি হচ্ছেন পার্শ্ব শিক্ষিকা, প্যারা টিচার। যে টিচার 10,000 টাকার বিনিময়ে চাকরি করেন, তাকে যদি এই কাজের চাপ দেওয়া হয় তার মানসিক অবসাদ আসবেই। রেগুলার শিক্ষক যারা কথায় কাজ করছেন বা সরকারি কর্মচারী, তারা কিন্তু কেউ আত্মহত্যা করেনি বা মারা যাননি। তাহলে এদের যে এই যে আর্থিক অবস্থাটা এত খারাপ জায়গায় চলে গেছে, তারা তো এমনিতেই মানসিক অবস্থা, আমাদের রাজ্যে 40,000 প্যারা টিচার আছে, তারা কিন্তু এমনিতেই মানসিক অবসাদে ভুগছে, তার উপর এই কাজের চাপ। এটা কিন্তু ভাবা উচিত। আর আমি একটা কথা বলে যাই আপনাদের সামনে, এই যে প্যারা টিচারদের মাইনে বাড়ানোর ফাইলটা, স্যালারি হাইক করার যে ফাইলটা সেপ্টেম্বর মাসে শিক্ষা দপ্তর থেকে পাঠানো হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, ওনার কাছে ফাইলটা পড়ে আছে এখনো। উনি সই করে দিন। এই যে প্যারা টিচারগুলো কাজ করছে বিএলও হিসাবে, তাহলে তারা তো মানসিক স্বস্তি পাবেন, আনন্দে কাজ করতে পারবেন। ওনার কাছে ফাইলটা উনি 2 মাস 2.5 মাস আটকে রেখেছেন কেন? শুধুমাত্র নির্বাচন কমিশন দায়ী এটা আমরা মনে করি না, এখানে সরকারেরও ভূমিকা আছে। ওনারা ডেটা এন্ট্রি অপারেটর দিলেন না কেন? ওনারা বিএলওদের থ্রেট করছেন কেন? সেটা তো একটা বড় প্রশ্ন। ওনারা কেন বলছেন যে বিএলওদের গাছে বেঁধে রাখা হবে, তাই না? ওনারা কেন বলছেন যে বিএলওদের চোখে চোখে নজরে রাখো? কেন বলছেন? এই স্টেটমেন্টগুলো দেওয়ার জন্য কি নির্দেশ প্রস্তাব করেছে সরকারের পক্ষ থেকে? করেননি, তাই না? এসআইআর এর আগেও আপনারা সরকারি কর্মচারী, এসআই শেষ হয়ে গেলেও আপনারা কর্মচারী, এটাও তো থ্রেট। তাহলে রাজ্য সরকারের ভূমিকাও আছে, এটা অস্বীকার করা যাবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।